ওইটাই। আচ্ছা, একটা বাচ্চা এটির কথা বলতেছে, আর এখানে আনিসুল ইসলাম ববি নামটা শুনে অনেকেই এতদিন অনেক লাফাইতেন যে দেখেন, কে বলছে ছেলে মানুষ লয়াল হয় না, ববির মতো বডি বিল্ডার ছেলেরাও এত লয়াল, এত লয়াল লয়াল স্ট্যাটাস, এত লয়ালিটি নিয়ে স্ট্যাটাস, এত আম, নেতিবাচক কথা, মেয়েদের ভার্জিনিটি নিয়ে কথা। শেষমেশ কি দেখলেন? আসলে বেড়া মানুষ যেই কালারেই হোক, যেই কালারই পিক করেন, ওই দিন শেষে ওইটাই লুচ্চা। একটা বাচ্চা আছে, বাচ্চাটা স্পেশাল চাইল্ড। একটা ওয়াইফ তার এই স্পেশাল চাইল্ডকে একলা সামলাচ্ছে, কিন্তু বাপ কি করতেছে? বাপ জিম করতেছে, নীতি কথা বলতেছে, লয়ালিটির কথা বলতেছে, আর এখান দিয়ে প্রেম করতেছে। যখন তার প্রেমের গুঞ্জন ফাঁস হয়ে গেল, যখন তার পরকীয়াগুলো স্পটলাইট হয়ে গেল, তখন সে কি বললো? একটা মিস ইনফরমেশন ছড়াচ্ছে, আমাদের সেপারেশন হয়ে গেছে। কেন? তোমার বউয়ের স্ট্যাটাস দিয়েই বলে দিচ্ছে তোমাদের কেমন সেপারেশন হয়েছে, তুমি কত বড়। হোক, বললাম না, মুখ খারাপ করলাম না। তো তোমার বউ বলছে যে তোমার কাছে হাত, মানে হাত জোর করে ভিক্ষা চাচ্ছে তোমার থেকে, হাত জোর করে তোমার থেকে ভিক্ষা চাচ্ছে যে তুমি যাতে তাকে না ছাড়ো। তোমার ফ্যামিলি থেকেও সে ভিক্ষা চাইছে যাতে তোমাদের মধ্যে ম্যাটারটা সর্ট আউট করে দেয়। যাই হোক, ফ্যামিলি ঠিক করতে পারে না, মেন শয়তান তো তুমি, মেন নাটের গুরু তো তুমি। নীতি কথা বন্ধ করো, বুঝছো? এত মানে এত ভালো সাজছ, জিম করে দেয়, মানে জিম আলা পোলারাও লয়াল হইতে পারে, এটা বুঝাইছো না? তোমার লয়ালিটির নমুনা সবাই দেখে গেছে, বুঝছো? আর যদি লজ্জা থাকে, নিজেকে আর কি নির্দোষ প্রমাণ করতে আসবে না, তুমি দোষী এটা স্বীকার। তুমি চুল ফালায় মুড়ি খাও, এটা আমার দেখার বিষয় না, কিন্তু তুমি যে দোষ করছো এটা স্বীকার করো, এবং এটা নিয়ে আর কোনো ধরনের নির্দোষ প্রমাণ করতে আসবে না মিডিয়াতে, যদি লজ্জা থাকে কিঞ্চিত পরিমাণ। অ্যাট লিস্ট নিজের বাচ্চাটার কথা ভাবতা। ফালতু।